আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতাকে বলছি এবং ভারতীয় উপমহাদেশের সবাইকেও বলছি, তোমরা কি প্রফেসর ইউনুসকে ভালোবাসো, শ্রদ্ধা করো? তোমরা যখন দেখছো সে পৃথিবীর একটা গরিব দেশ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু সে যেখানে যায় তাকে লোকেরা কিভাবে শ্রদ্ধা করে। আরেকটা জিনিস দেখেছো, প্রফেসর ইউনুসকে কমিউনিস্টরা ভালোবাসে, সোশ্যালিস্টরা ভালোবাসে, ক্যাপিটালিস্টরা ভালোবাসে, রিলিজিয়াস লোকেরা ভালোবাসে, এইথিস্ট যারা রিলিজনে বিশ্বাস করে না তারাও ভালোবাসে, অ্যাগনস্টিকরা ভালোবাসে। কিন্তু ইউনুস বাংলাদেশের একটা মানুষ হয়ে, বাংলাদেশের চট্টগ্রামের একটা মানুষ হয়ে কিভাবে বিশ্বে এত ইনফ্লুয়েন্স করলো? শুধু একটা জিনিস, সে জ্ঞান অর্জন করেছে, সে ইংরেজি শিখে তার জ্ঞান সবাইকে বোঝাতে পারে, সে অত্যন্ত বিনয়ী, সে সবসময় নলেজের চর্চা করে এবং সে সবসময় সভ্যতার চেষ্টা করে, এবং সে শুধু ইংরেজি আর বাংলা না, সে চাটগাঁয়া ভাষায়ও পারদর্শী। তো তুমি চাটগাঁয়ের ছেলে না হলে যে তোমার চাটগাঁয়া শিখতে হবে এমন কোনো কথা না, কিন্তু তুমি যেখানকারই ছেলে হও তুমি নিজের কালচারকে ভুলে যেও না। সো প্রফেসর ইউনুসকে যদি তোমরা লাইক করো, তার মতো হওয়ার চেষ্টা করো, জ্ঞান অর্জন করো, ইংরেজি শেখো, বিনয়ী হও, সভ্যতা অর্জন করো এবং নিজের প্রতি নিজের আস্থা রাখো, নিজের মানুষকে ভালোবাসো, তাহলে সারা বিশ্ব তোমাকে ভালোবাসবে। এবং এভাবে বাংলাদেশের 10% মানুষ যদি, ইয়াং মানুষরা যদি করতে পারে, তাহলে সারা বাংলাদেশ উন্নত হয়ে যাবে। আমরা আমাদের জেনারেশনে এবং আমাদের বাবা দাদার জেনারেশনে আমরা বারবার ফেল করেছি, কিন্তু তোমরা ইয়াং পপুলেশন, হোপফুলি ইউ উইল কিপ দ্য অনার অফ বাংলাদেশ। খুদাহাফেজ।